যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। মাসের প্রায় বেশিরভাগ আলোচিত ঘটনার শুরু যেন হয় আমেরিকার এই ৭৯ বছর বয়সী প্রেসিডেন্টকে কেন্দ্র করে। এই তো বেশ কদিন আগেই ক্লাব ফুটবল বিশ্বকাপের পর ফিফা বিশ্বকাপের ট্রফিটা নিজের কাছে রেখে দেওয়ার আবদারে সমালোচনার শিকার হন ট্রাম্প। সম্প্রতি আগুনে যেন নতুন করে ঘি ঢেলেছেন তিনি। গত সপ্তাহে ট্রাম্প বিশ্বকাপের ভেন্যু বদলে ফেলার সতর্কবার্তা দিয়ে বসেন, আর তাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ট্রল করা শুরু করেছেন নেটিজেনরা। বুধবার ট্রাম্প বলেন, তিনি চাইলে বিশ্বকাপের ১০৪ ম্যাচের জন্য ভেন্যু শহরগুলোকে অনিরাপদ ঘোষণা করে পরিকল্পনা পরিবর্তন করতে পারেন। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. ট্রাম্পের ভাষায়, আমি যদি মনে করি ভেন্যু অনিরাপদ তাহলে তা সরিয়ে নেব, তবে আমি আশা করি এমন কিছু ঘটবে না। এদিকে ফিফা ২০২২ সালে বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করেছে। সেই তালিকায় রয়েছে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস ও সান ফ্রান্সিসকোর কাছাকাছি NFL স্টেডিয়ামগুলোও। আর এতেই আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা থেকে তাকে স্মরণ করিয়ে দেওয়া হয় ২০২৬ বিশ্বকাপের ম্যাচগুলো কোনো শহরে আয়োজন করা হবে সেই সিদ্ধান্ত কোনো দেশের সরকারের নয়, বরং ফিফা এই সিদ্ধান্ত নিতে পারে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১১ শহরের সঙ্গে মেক্সিকোর ৩টি ও কানাডার ২টি শহর আয়োজক হিসেবে ফিফার সঙ্গে চুক্তিবদ্ধ আছে। ২০২৬ সালের ১১ জুন থেকে মেক্সিকোর মাঠে শুরু হবে এবারের আসর। সেক্ষেত্রে বিশ্বকাপ শুরুর মাত্র ৮ মাস আগে ভেন্যু পাল্টানোর সিদ্ধান্ত নেওয়া হলে সেটি হবে বড় এক ধরনের ভুল। পাশাপাশি বড় ধরনের আইনি ও সাংগঠনিক জটিলতার মুখে পড়তে হতে পারে সংশ্লিষ্ট আয়োজক কমিটিকেও। ট্রাম্পকে এ বিষয়ে অনেকটা সতর্ক করেছেন ফিফার কর্মকর্তারাও। এ বিষয়ে ফিফার সহসভাপতি ভিক্টর মন্টাগলিয়ান বলেন, এটি ফিফার টুর্নামেন্ট, ফিফার এখতিয়ার, এক্ষেত্রে সিদ্ধান্ত ফিফায় নেবে। ট্রাম্প গত সপ্তাহে এ ধরনের প্রশ্নের জবাবে বলেন, বিশ্বকাপের আয়োজক কোনো শহর যদি তার অভিবাসন ও অপরাধ দমন নীতির বিরোধিতা করে তবে সেটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ম্যাচ সরিয়ে নেওয়া যেতে পারে। বিশেষ করে সান ফ্রান্সিসকো ও সিয়াটলের কথা উল্লেখ করে ট্রাম্প জানান, সে শহরগুলো চরমপন্থী বামপন্থীদের নিয়ন্ত্রিত, যারা জান না তারা কি করছে। বর্তমান সময়ে ট্রাম্প নিজের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেকটা ভাবনায় পড়েছেন। কূটনৈতিক অবস্থাও ট্রাম্পকে এক্ষেত্রে প্রভাবিত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।